আদম আদম আলাইহিস সালামের কাছে মানুষগুলি চলে যাবে, বলবে আদম ইশফা লানা লিরাব্বিক, হে আদম আলাইহিস সালাম আপনি আমাদেরকে সুপারিশ করেন, শাফায়াত করেন। আদম বলবে লাস্তু লাহা ওয়ালাকিন্না আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান, ওই আমার সন্তানেরা আমার কোনো ক্ষমতা নাই, আমি নাফসি বলি, এবার তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম হলেন আল্লাহর খলিলুর রহমান, খলিল আল্লাহর খলিল, তার কাছে যাও পাতুনি। তারা এবার চলে যাবে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম বলবে এই ইব্রাহিম আমাদেরকে শাফাআত লানা ইলা রাব্বিক, রব দয়াময়ের কাছে আমাদের জন্য শাফায়াত করেন, সুপারিশ করেন। ইব্রাহিম বলবে লাস্তু লাহা ওয়ালাকিন্না আলাইকুম বি মুসা, আমার ক্ষমতা নাই, আমার ইয়া নাফসি বলার কথা। এরপরে তোমরা মুসার কাছে যাও, ফাইন্নাহু কালিমাতুল্লাহ, কালিমুল্লাহ, মুসা হলো কালিমুল্লাহ, তার কাছে যাও। যাওয়া হবে পাতুনি মুসা, পাতুনা মুসা, মুসার কাছে তারা যাবেন। যাওয়ার পরে বলবেন আমাদের জন্য শাফায়াত করেন। মুসা একই কথা বলবেন লাস্তু লাহা ওয়ালাকিন্না আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু। ও মানুষেরা, আমি যদিও আল্লাহর সঙ্গে কথা বলেছি দুনিয়াতে, পরকালে আল্লাহর সামনে যাওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। ঈসার কাছে যাও, যিনি রূহুল্লাহ বলা হয়েছে, ঈসা নবী যাবেন, ওনার কাছে গেলে উনিও বলবেন লাস্তু লাহা ওয়ালাকিন্না আলাইকুম বিমুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী বলবে তোমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাও, তিনি শাফায়াত করবেন, তিনি সুবায়াত করবেন। আমার নবী বলবে আজকে ফাতুনি, আমি আজকে আনা শাফিউন, আমি আজকে সকলের জন্য আমি শাফায়াত কুবরা করব। সুবহানাল্লাহ বলেন। আমার ঈসা নবী আল্লাহর কাছ থেকে বলেছেন, ওনার উম্মতদেরকে বললেন যে মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আহমদ নবী আসবেন, তাই ঈসা নবীর পরে আমার নবীর কাছে পাঠিয়ে দিবেন। আমার নবী উসিলা খুঁজবেন, বিভিন্ন উসিলার মাধ্যমে আমার নবী বলছেন আমার আল্লাহ এমন কিছু কালাম আমার জবানে ঢেলে দিবেন যেগুলি এখনো নাই, কেউ কোনোদিন শুনে নাই। এই কথাগুলি দিয়ে যখন আমার আল্লাহর কাহারিয়াত সুরতের মাঝে আমি যখন বলবো, ডাকবো, আমার আল্লাহ অতি গরম থেকে, অতি কাহার থেকে অনেক অতি নরম হয়ে রাহিম রূপ ধারণ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেউ সেই দিন এই ক্ষমতা পাবে না। এবার লক্ষ্য করেন উসিলাগুলি কি। হযরতে ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে ঘুমিয়ে আছেন দিনের বেলা। কখন? দিনের বেলা ঘুমাইয়ে আছেন। আমার নবীজির দিদার ইবনে আব্বাসের কপালে হয়ে গেল। আমার নবী বললেন মান রাআনি ফাকাদ রাআল হক, আমাকে যে দেখলো সত্যি আমাকে দেখছে, শয়তান আমার সুরত ধরতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আপনাকে দেখেছেন যিনি, দেখেছেন আল্লাহকে তিনি, আপনাকে দেখেছেন যিনি, দেখেছেন আল্লাহকে তিনি, এ গোলামদের আপনি হন মদদগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার, ইয়া আপনার দিদার ইয়া হাবিবাল্লাহ। সবাই উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। গায়ে জোর নাই, প্রেম নাই, মাত্র হোসেনের কথা আসবে। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন উনজুর হালানা, আমাদের হালকে, আমাদের অবস্থাকে, আমাদের মনকে দেখুন। নবীজিকে আমরা দোয়া করতে পারি কি পারি না? নবীজিকে এই কথা বললে আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন? আমার বন্ধুরা কেমন স্বপ্ন দেখলেন? ইয়া রাসূলুল্লাহ, কেন আজকে আপনি ধুলা মলিন হয়ে আছেন? আপনার ওই মাথা মুবারকে কেন মাটি লেগে আছে? আপনার শরীর মুবারকে কেন মাটি লেগে আছে? ইয়া রাসূলুল্লাহ, এমন তো কখনো আপনাকে দেখি নাই। হযরতে দয়াল নবীজি বললেন ও ইবনে আব্বাস, ও আব্বাস রে, এই মাত্র আমি কারবালার মাঠ থেকে আগমন করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কোথায়? রওজায় ঘুমিয়ে আছেন। তখন ইমাম হুসাইন 61 হিজরিতে
নবীজিতে চলে গেলেন 10, 11 এইরকম হিজরিতে চলে গেলেন। তারপরে আরো প্রায় 40 বছর পরের ঘটনা যে নবীজি ইবনে আব্বাসকে বলছেন যে আমি এইমাত্র কারবালার থেকে আসছি। সুবহানাল্লাহ বলেন। কোথায় আছে? মেশকাত শরীফের মধ্যে হাদিসগুলি স্পষ্টভাবে উল্লেখ আছে। এবার ইবনে আব্বাস বলতেছি, কেন গো কারবালার ময়দান থেকে আপনি আসছেন? সেখান থেকে আসার ফলে কেন আপনি ধুলায় মলিন হয়েছেন? বলে ইবনে আব্বাস, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন, আমার নাতি ইমাম হুসাইনকে ইয়েজিদ বাহিনী আজকে শহীদ করে ফেলেছে। আমি সেখান থেকে আগমন করেছি। এই দেখো আমার হাতে ইমাম হুসাইনের রক্তে রঞ্জিত মাটির শিশি আমি নিয়ে এসেছি। এই শিশি নিয়ে আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে হুসাইনের রক্তের দাম দিয়া, হাসানের রক্তের দাম দিয়া আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য নাজাত চাইব। ওরে যে মাথায় চুমুখে আদর করতেন নবী মুস্তাফা, যে মাথায় আদর করে ঘুম পড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে নীল তারা ছুরির আগায়, সে গলায় কেমন করে নিষ্ঠুরে জিদ তহলোয়ার চালায়। আমার নবী বলছে, আল হাসানু আল হুসাইনু মিন্নি আও আল হাসানাইনে মিন্নি, আনা মিন হাসান হুসাইন। সুবহানাল্লাহ বলেন। আমি হাসান হুসাইন থেকে, আর আমার হাসান হুসাইন আমার থেকে। সুবহানাল্লাহ। কত বড় সম্পর্ক! মা ফাতেমার সম্পর্কে বললেন যে ফাতেমা তো বিদাতুম মিন্নি, ফাতেমা আমার অংশ। সুবহানাল্লাহ বলেন। মেশকাত শরীফের মধ্যে খোলেন আছে, আমার ফাতেমা আমার অংশ, হাসান হুসাইন আমার থেকে, আমি হাসান হুসাইন থেকে। আবার আমার নবী বললেন আলিউন মিন্নি ও আনা মিন আলী, আমার আলী আমার থেকে আর আমিও আলী থেকে। সুবহানাল্লাহ বলেন। কি বুঝতে পেরেছেন? এটার বাহ্যিক এবং আধ্যাত্মিক অনেকগুলি বিষয় আছে। শুধু গদবান্দা বাহ্যিক জিনিস চিন্তা করলে নবীর ভালোবাসা পাওয়া যায় না। শুধু বাহ্যিক জিনিসটা দেখলেই আসল প্রেম মানে প্রেম লাভ করা যায় না। কারণ আমার নবী বললেন যে তোমাদের মুরু আওলাদিকুম বিসালাসাতি আকসাম, সালাসা খিসালিন। 1 নম্বর হলো আউয়ালু হুব্বু নবিয়িকুম ওয়া হুব্বু আহলিল বাইতি ওয়া সালাস হুব্বু ওয়া কিরাআতুল কোরআন। প্রথম তোমাদের বাচ্চাদেরকে যে শিক্ষা দিবা, সিস্টেম হলো কি? প্রথম শিক্ষা হলো বাচ্চাদেরকে নবী প্রেম শিক্ষা দিবা। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ যদি ভালোবাসতে চাও, আমার নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর প্রতি ভালোবাসা হবে না, কোনোদিন ঈমান হবে না। ওরে ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মানুষ ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, নবী ইয়াসিন তোহা, নবী কাবারি কাবা। ওরে সেই নবীর আগমনে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। মানুষ ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ঠিক কিনা বলেন? এবার আমার বন্ধুরা, আমার নবীজি বললেন আমি হাসান থেকে, হুসাইন থেকে, আমার থেকে হাসান এবং হুসাইন, আলীও আমার থেকে, আমিও আলী থেকে। কারণ দুনিয়ার যে কোনো বংশ পুরুষ থেকে হতে পারে, কিন্তু আমি নবীর বংশ আলী থেকে হবে, আমার কন্যা ফাতেমা থেকে হবে। কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূল, নবীর সন্তানেরা, নবীর আওলাদেরা, আহলে বাইতের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবেই থাকবে। দুনিয়ার যত এজিদ হইলে হলেও এটা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন।
সেই দিন এজিদ ছিল, আজকেও এজিদ আছে। সেই দিন তারা নামাজ পড়েছে। মাওলানা আসাদুজ্জামান বলছে তারা মুনাফিক, তারাই বেঈমান কাফের না, দেখতে মুসলমান, তারা জুমা পড়তো। এজিদ কোরআনে হাফেজ ছিল, হেফজ তাদের মধ্যে ছিল, নামাজ পড়তো, কপালের মধ্যে দাগ পড়াইতো। সমস্যা একটাই, আমার নবীকে ভালোবাসতো না। নবীকে ভালোবাসার দাবি করলেও নবী পরিবারকে কোনোদিন ভালোবাসা দিতে পারে না। এবার দেখা গেল বন্ধুরা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দেখলেন যে ওনার কাছে রেখে দেওয়া হয়েছিল যেই শিশির মধ্যে মানে মাটি, আজকে সেই মাটি রক্তে রঞ্জিত হয়ে গেছে। খবর নিয়ে দেখা গেল এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে ইমাম হুসাইন দাস্তানে কারবালায় শহীদ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে পানি পানি বলে যেদিন শব্দ হলো কারবালায়, পানি পানি বলে যেদিন শব্দ হলো কারবালায়, জয়নাল আবদিনের গলে বুকে তীর দিল পানির বদলায়। ঠিক কিনা বলেন? জয়নালেরই বুকে তীর দিল পানির বদলায়। সেদিন কেমনে জল দিল না নিষ্ঠুর সাগর বুকেতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে, মানুষ পারলো বাঁচিতে। মা ফাতেমার কান্দন যেদিন হোসেন হারা সুকেতে, মা ফাতেমার কান্দন যেদিন হোসেন হারা সুকেতে, কেমন করে নিষ্ঠুরে জিদ পারলো তীর দিতে। আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। যাত্রা শুরু করলাম আমার নবীজির কাছে। আমার নবীজির নাতি ইমাম হুসাইন রওজার কাছে গেলেন। আয়া রাসূলুল্লাহ, ওই এজিদ বাহিনী মদিনায় আমারে থাকতে দেয় না, আমার পরিবার কেউ থাকতে দেয় না। আমার একান্ত বাসনা মক্কা নগরীতে গিয়া বাকি জীবনটা আমি কাজটা চালিয়ে দেব। এজিদের খেলাফত মানা যাবে না, দাবি করা খেলাফত মানা যাবে না। আমার আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আমি জমিনে খলিফা পাঠাইলাম। ও আমার বন্ধুরা, আপনারা কি মানুষ কিনা বলেন? এখানে মানুষ না আপনারা? মানুষ সাধারণ লোক, মানুষদেরকে মুমিন বলা হইল। ওই মানুষদেরকে দুনিয়া পাঠাইলো আমার আল্লাহ প্রতিনিধি খলিফা বানাইয়া। সুবহানাল্লাহ। ঘরে থাকতে যেমনি মনে হেমনি থাও গা, যার লগে মনে হেল লগে থাও, এই ধরনের আইন আছে আর কি। বাইরে গেলে বোরকা ঠিকই পড়তে হইব। আল্লাহ নাউজুবিল্লাহ, বেয়াদবি মাফ করবেন, বাবার বয়সী দাদার বয়সী বলে না বলে পাচ্ছি না। এই সরকার ইসলামিক আইন বলে, আসলে ইসলামিক আর কিছুই নাই। জেনা করলে ওই পাকিস্তানি শাস্তি হয়, নিজের পরিবারে জেনা করলে শাস্তি হয় না, এইটা বলে আইন। কথা বুঝতে পেরেছেন? তারপরে আপনার এরকম অনেক সমস্যা আছে। যেই কাবা হোক আর যেই মসজিদের খতিব রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলবে, ওই খতিবের পরের দিন আর খোঁজ করে পাওয়া যায় না। রাজতন্ত্র ইসলামে আছে নাকি? নাই। তো ইসলামিক আইন বলে যে আমরা মাঝে মাঝে সৌদি আরবের দোহাই দেই, এটা ঠিক না। কারণ আমার নবী বলেছেন তারাক্তু ফীকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নতি। আল্লাহর কিতাব আমার সুন্নাত হাদিসকে ধরে রাখবা, গোমরা হইবা না। আর কোনো দলিল না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বন্ধুরা, জায়গা হচ্ছে না, একটু কষ্ট করে আপনারা একটু সামনে আসেন, চেপে চেপে বসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। দুনিয়ার জান্নাতে আপনি আরেক ভাইকে জায়গা করে দিবেন, আমার আল্লাহ আপনার আল্লাহ জান্নাতে আপনার জন্য জায়গা করে দিবেন। আসেন একটু জায়গা করে বসেন, আরেক ভাইকে বসার সুযোগ দেন। আমার নবীজি বলছে আপনার পাশে যদিও কোনো জায়গা নাই, কিন্তু আরেক ভাই আসার কারণে একটু লাড়াচাড়া করেছেন, এটার মধ্যে আপনার সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং লস নাই, জায়গা থাকলে তো আরো বেশি সওয়াব, না থাকলেও আপনি যে আরেকজন ভাইয়ের জন্য একটু লাড়াচাড়া দিলেন যে আসছে, এটাও সওয়াব। কথা বুঝতে পেরেছেন? আসেন, সামনে আসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
सलामुन या हबीब अल्लाह। चलो अगर हो या इमामुल मुरसलीन, चलो अगर हो रहमतुल लिल आलमीन, सलातुन या रसूलल्लाह अलैकुम, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আপনাদের অসুবিধা হচ্ছে না তো ভাইরা? মুরব্বি ব্যাপার কোনো সমস্যা হচ্ছে না তো? ইনশাআল্লাহ আমি কি আর একটু কথা বলতে পারবো? ইনশাআল্লাহ যথাসময় আমি নেমে যাব, যত দ্রুত সম্ভব কম সময়ের মধ্যে মূল কথাটা আমি বলে ইনশাআল্লাহ চলে যাব। আমার বন্ধুরা, আমার বন্ধু প্যারে হাজিরিন, লক্ষ্য করে দেখুন, এবার হযরত ইমাম হুসাইন নবীজি রওজা মুবারকে গিয়া নবীর কাছে বিদায় নিবে, রওজা মুবারকের ধুলো মাটি ধরে কাঁদতেছে আর বলতেছে, নানা গো, ও নানা, আখেরি সালাম লন, মনে হয় মদিনা থেকে আমি যাচ্ছি আর মদিনায় আসতে পারবো না, আপনার রওজার সামনে আমার আর আসার কোনো সম্ভাবনা নাই, কারণ আপনি আগেই বলেছেন যে আমি নাকি কারবালার মধ্যে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। নবীর চাচি ইবনে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, নবী গো, স্বপ্ন দেখে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ দয়া করে বলেন স্বপ্নের তাবির কি? আমার নবী বলছে, সত্য স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 অংশ। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখবেন, দেখা ভালো, ভালো স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 অংশ। উম্মুল ফজল বলল, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্ন দেখলাম আপনার গা মুবারক থেকে ওই গোস্তের টুকরা, আপনার গায়ের গোস্তের টুকরা ছুটে এসে আমি উম্মুল ফজলের হাতের মধ্যে পড়েছে। নবী গো, ঘটনা কি? এবার বলল উম্মুল ফজল, এটা তো সুখের খবর, এটা তো সুখের সংবাদ, এটা তো ভালো সংবাদ। মনে রাখো, আমার ফাতেমা হইল আমার অংশ। সুবহানাল্লাহ। ফাতেমা তো বিদাতু মিন্নি, আমার সে ফাতেমার থেকে অচিরেই একজন সন্তান পুরুষ আসবে, নাম হবে হুসাইন। ওই হুসাইন পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে ও উম্মুল ফজল তোমার কোলে প্রথম আগমন করবে। সুবহানাল্লাহ। স্বপ্ন কি দেখলেন আর তাবির কি? অনেক সময় উল্টা দেখে, ভয়ের মতো স্বপ্ন দেখে, কিন্তু অর্থ কি? ভালো। এক ব্যক্তি স্বপ্ন দেখলো যে খুব ভয় পেয়ে গেছে, হুজুরের কাছে গেছে, হুজুর আমি তো একটা স্বপ্ন দেখছি, দেখলাম আমি কোরআন 7টা কোরআন শরীফের মধ্যে প্রস্রাব করতেছি। নাউজুবিল্লাহ না? কিন্তু আসলে এটা নয়, স্বপ্ন দেখতে খারাপ হয়েছে, অর্থটা কিন্তু ভালো। মানে হলো এই 7 জন কোরআনে হাফেজ তার সন্তান, যত 7টা ছেলে হবে প্রত্যেকটা ছেলে কোরআনে হাফেজ হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে হুসাইনি মাদ্রাসাকে ভালোবেসে এই মাদ্রাসায় ছাত্র দেওয়া বা সহযোগিতা করার দায়িত্ব আমাদের আছে কিনা বলেন? এই ভালোবাসলে কি হবে? নামটা কার নামে? হুসাইনের নামে। হুসাইনের কারবালা। হুসাইনকে ভালোবাসলেন তো নবীজিকেই ভালোবাসলেন। হুসাইনকে ভালোবেসে আপনি মাদ্রাসাকে ভালোবাসলেন, যেন আমার নবীকে ভালোবাসলেন, যেন আল্লাহকেই ভালোবাসলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সেই ভালোবাসা, নেক নজর মাদ্রাসার দিকে রাখার দরকার আছে কিনা বলেন? একটু আস্তে কোন আছে? আছে তো ইনশাআল্লাহ। আপনারা আমরা সবাই মাদ্রাসার দিকে যে যখন যেভাবে পারি, যতটুকু পারি, মাদ্রাসার পিছে লাগার দরকার নাই। কি দরকার? আপনার লাভ নাই তো। আপনি মাদ্রাসার পক্ষে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হুসাইনিয়া মাদ্রাসা, হুসাইনিয়া মাদ্রাসা, আহলে বাইত, আহলে বাইত, ইমামে পাক হাসানাইন। আপনামান আল্লাহ আপনাদের সকলকে কবুল করবেন, আমিন। এবার উম্মুল ফজলের স্বপ্নের ব্যাখ্যা হয়ে গেল। আমার নবী স্বপ্নটা দিলেন, ব্যাখ্যা দিলেন খুশি হয়ে। এবার আমার নবীজি পিছন দিকে মুখ ফিরে কান্না শুরু করে দিলেন। উম্মুল ফজল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আপনি খুশির খবর দিলেন, এখন কেন কাঁদতেছেন? উম্মুল ফজল, ও
চাচি গো, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী আগমন করেছে। এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম ওই কারবালার ময়দান থেকে মাটি নিয়ে এসেছে। এই উম্মুল ফজল, যে সন্তান প্রথম তোমার কোলে আসবে ওই সন্তান কারবালার ময়দানে শহীদ হয়ে পড়বে। যে কারবালার ময়দানে শহীদ হবে ওই জায়গার মাটি এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে নিয়ে এসেছে। দেখো উম্মুল ফজল, এটা রেখে দাও, যেই দিন এটা দেখবা রক্তাক্ত হয়ে যাবে বুঝতে পারবা আমার হুসাইন শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওরে মেরে নানা ने कलेमा सिखाया और कुरआन तुमको सुनाया। আমার ইমাম হুসাইন বলছেন, আরে আমার নানা তো তোমাদের কলমা পড়াইছে।